আমাদের অনেকেরই দেখা যায় পায়ের বুড়ো আঙ্গুলে বা যে কোনো নখে, হাতের আঙ্গুলে এইভাবে নখকুনি হয়। আর নখকুনি যে জায়গায় হয় সেই জায়গায় অসহ্য যন্ত্রণা করতে থাকে, এমনকি ইনফেকশনটা এতটাই বেড়ে যায় যে হাঁটাচলা করতে কষ্ট হয়। আমরা খুব সহজেই কিন্তু ঘরোয়া উপায়ে নখকুনির সমস্যা থেকে বন্ধুরা মুক্তি পেতে পারি। তারই একটি অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসটি অ্যাপ্লাই করলে নখকুনির সমস্যা থেকে আপনারা দুদিনেই মুক্তি পাবেন। এখানে দেখুন আমি একটি ভেষজ উদ্ভিদ নিয়ে নিয়েছি। এটা আমাদের যে কোনো চর্মরোগ, ইনফেকশন দূর করতে সাহায্য করে। এটা দেখে অনেকেই চিনতে পারছেন, এটাকে আমি জার্মানি লতা নামেই চিনি। এক একজন এক এক নামে এটাকে ডেকে থাকেন। এটা জঙ্গলে গাছটি বড় হলেও কিন্তু এর ঔষধি গুণ প্রচুর। আর এটা যে কোনো চর্মরোগ, স্কিনের যে রোগ হয় সেটাকে দূর করতে সাহায্য করে। এখানে আমি বেশ কিছুটা পরিমাণেই জার্মানি লতা নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে কি করব, ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। অনেক সময় এই পাতাটার তলায় দেখবেন পোকা থাকে, তাই ভালো করে ধুয়ে নেওয়ার পরও আমরা অনেক সময় খেয়াল করি না। তাই এই জিনিসটা খেয়াল করবেন, যে পাতায় নোংরা পোকা রয়েছে সেই পাতাটাকে ফেলে দিন। এরপর আমাদের এই যে জার্মানি পাতা, যে জার্মানি লতা বলে, এটাকে থেতো করে নিতে হবে। থেতো করে নিলে কি হবে, এর রসটা না খুব ভালোভাবে বের হবে বন্ধুরা। আর এর রসটাই কিন্তু আমাদের যে নখ ইনফেকশানের সমস্যা, সেই সমস্যাটাকে দূর করতে সাহায্য করবে। তাই এখানে আমি শিলনোড়ার সাহায্যে খুব ভালো করে এইভাবে দেখুন থেতো করে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে এটাকে খুব ভালো করে এইভাবে থেতো আমাদের করে নিতে হবে। এই দেখুন আমি এইভাবে কিছুটা সময় নিয়ে থেতো করছি। আর এর যে রসটা আছে সেই রসটা দেখুন বের হয়ে যাচ্ছে। এই রসটা আপনারা চাইলে শুধু রসও ব্যবহার করতে পারেন, এমনকি যদি চান শুধু এই যে পাতাটা থেতো করে নিয়েছি এটাও ব্যবহার করতে পারেন। তা আমি এখানে শুধু রসটা নয়, পাতাটা সমেতই ব্যবহার করব। বন্ধুরা, এর যে উপকারিতা গুণ জার্মানি লতার, আপনারা গুগলে সার্চ করেও দেখতে পারেন। এটা কিন্তু ভীষণ উপকারী। এখানে আমি নিয়ে নিয়েছি রসুন। হ্যাঁ, এখানে আমি 1 কোয়া রসুন নিয়ে নেব। রসুনও কিন্তু আমাদের যে কোনো ইনফেকশান দূর করতে সাহায্য করে। তাই আর এই মিশ্রণটা না অনেকটা পরিমাণ একসঙ্গে আপনারা তৈরি করবেন না, যতটা প্রয়োজন ততটা তৈরি করে ব্যবহার করবেন, তাহলে জিনিসটা ভালো ফল পাবেন। রসুনটাকে আমি থেতো করে নিলাম যাতে রসুনের রসটা খুব ভালোভাবে বের হয়। এবার থেতো করা রসুনটাকেও আমি এই জার্মানি পাতার পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এই দুটোকে আমাদের মিশিয়ে নিতে হবে। আর যে কোনো ভেষজ উদ্ভিদও কিন্তু আমাদের ক্ষতি করে না বন্ধুরা, উপকার ছাড়া। এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ অ্যান্টিবায়োটিকের কাজ করে, যে কোনো স্কিনের সমস্যা, ত্বকের সমস্যা দূর করতে সাহায্য করে কিন্তু হলুদ। তাই হলুদের কোনো বিকল্প হতে পারে না। এখানে হলুদটা নিয়েও দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। পরপর আপনারা 2 দিন 2 বার করে লাগান, গ্যারান্টি দিয়ে বলবো নখকুনির সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন ঘরোয়া এই উপায়েই। খুব ভালো করে মেশানোর পর এর মধ্যে একটু হলুদও দিয়ে নুন দিয়ে দিচ্ছি। নুন দিচ্ছি এই কারণে, নুন যে কোনো আমাদের যে নোংরা জীবাণু আছে সেই নোংরা জীবাণুকে কাটাতে সাহায্য করবে নুন। এরপর সবগুলো উপকরণ দিয়ে মিশ্রণটাকে আমি রেডি করে নিলাম। এটাকে আমরা কিভাবে ব্যবহার করব যাতে নখকুনির সমস্যা থেকে আমরা খুব সহজেই বন্ধুরা মুক্তি পেতে পারি। দেখুন একদম রেডি হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে নিচ্ছি। এটা ব্যবহার করার আগে আর একটু কাজ করতে হবে। গ্যাস অন করে নিয়েছি। গ্যাসের ওপর এখানে আমি একটি পাত্রে 1 গ্লাস জল গরম বসিয়ে দিয়েছি। জলের মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর কিছুটা নুন দিয়ে দেব। জলটাকে কিন্তু অতিরিক্ত আমরা গরম করব না, যতটা আমরা সহ্য করতে পারি ততটা পর্যন্তই জলটা আমাদের গরম করতে হবে, উষ্ণ গরম করতে হবে। এবার আমি দেখে নেব হাতের আঙ্গুল দিয়ে জলটা আমাদের যে উষ্ণ গরম হলো কিনা। দেখুন জলটা খুব সুন্দর উষ্ণ গরম হয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, নখকুনির জায়গায় আমাদের ভেতরে নোংরা জমে যায়, পুঁজ জমে যায়, এমনকি হাঁটা চলা করতে খুব কষ্ট হয়। তাই এই যে আমি কিন্তু এটা
ব্যবহার করে উপকার পেয়েছি, তাই আপনাদের সঙ্গেও এই টিপসটি শেয়ার করছি। কি করব, যে জলটা আমরা গরম করে নিলাম নুন আর হলুদ দিয়ে, সেই জলের মধ্যে আমি তুলো দিয়ে দিচ্ছি। তুলো চুবিয়ে নেব। সবার প্রথমে আমাদের ধীরে ধীরে নখটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। এইভাবে দেখুন, আমি এইভাবে নখটাকে খুব সুন্দর করে সবার প্রথমে পরিষ্কার করে নিচ্ছি, যাতে নখের মধ্যে কোনো রকম ধুলো ময়লা না থাকতে পারে। যদি আপনাদের হাতের নখকুনি হয় তাহলে আপনারা হাতের মানে আঙুলের নখটাকেও এইভাবে পরিষ্কার করে নেবেন, ধুলো ময়লাটা দূর হয়ে যাবে, দেখবেন ব্যথাও কমবে। কারণ হলুদ নুন জলে এইভাবে উষ্ণ গরম জলে যদি আপনারা কিছু সময় ডুবিয়ে রাখেন, ব্যথার থেকেও আরাম পাবেন। এবার এইভাবে কিছু সময় রেখে দেবো, যাতে নুন হলুদটা ভেতরে ঢোকে আর ব্যথাটা কমতে সাহায্য করে। যখন পুরোপুরি শুকনো হয়ে যাবে আমাদের নখ, তখন এটাকে আমরা কিভাবে ব্যবহার করব। যে মিশ্রণটা আমি প্রথমেই তৈরি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা আমি এখানে নিয়ে নিয়েছি। এই মিশ্রণটা এবার আমি এইভাবে যেখানে নখকুনি হয়েছে সেই জায়গাটায় আমাদের লাগিয়ে নিতে হবে। এইভাবে লাগিয়ে নেওয়ার পর আমাদের কিন্তু কিছু সময় রেখে দিতে হবে, মানে লাগিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে তুলে ফেললে হবে না। লাগিয়ে আপনারা এটাকে কিছু সময় রেখে দিন। ধরুন আধ ঘন্টা কিন্তু রাখতেই হবে। 1 ঘন্টা রাখলে খুব ভালো হয়, কারণ এখানে আমরা যে জিনিসগুলো দিয়েছি সেই জিনিসটার রসটা নখকুনির মধ্যে ঢুকবে, ব্যথা দূর করবে, পুজ রক্ত থাকলে সেগুলোও বের করতে সাহায্য করবে। 1 ঘন্টা কিংবা আধ ঘন্টা পর এটাকে আপনারা তুলে নিন। তারপর আপনারা কিন্তু ঠান্ডা জলে না ধুয়ে উষ্ণ গরম জলে আপনারা আঙুলটাকে এইভাবে ধুয়ে নিন। বন্ধুরা, আপনারা পরপর 2 দিন এই কাজটি করুন, আর আপনারা দুবেলা। আর এই মিশ্রণটা অনেকটা পরিমাণ তৈরি করবেন না বন্ধুরা, যখন লাগাবেন তখনই তৈরি করে এটাকে লাগাবেন। দেখবেন নখকুনির থেকে আপনারা খুব সহজেই বন্ধুরা আরাম পাবেন। ভালো লাগলে ট্রাই করে দেখবেন।